গত কয়েকদিন আগে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ৬৩ নম্বর রানীনগর বিধানসভার প্রার্থী হিসেবে পুনরায় আব্দুল সৌমিক হোসেনকে দল থেকে নির্বাচিত করায় কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছিল। এরপর গত ২২ মার্চ রবিবার থেকে সৌমিক হোসেনের হয়ে ভোট প্রচারে নামতে দেখা যায় আইএনটিটিউসির ব্লক সভাপতি দেবকুমার দেবনাথ ও মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস সহ শতাধিক তৃণমূল কর্মীদের। চক তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে শুরু করে গোটা চক গ্রাম র্যালি করে ১৫ বছরের উন্নয়নের কথা তুলে ধরে প্রচার কাজ করেন তৃণমূলের কর্মীরা। তারা আশাবাদী ২১-এর বিধানসভায় সৌমিক হোসেন যেমন প্রচুর ব্যবধানে জয়লাভ করেছিলেন, তেমনি ২৬-এর বিধানসভাতেও তিনি প্রচুর ব্যবধানে জয়লাভ করবেন। পাশাপাশি এ বিষয়ে কি বলছেন রানীনগর 1-এর কনভেনার নিশীথ কুমার দে, রানীনগর ১ নম্বর আইএনটিটিউসির সভাপতি দেবকুমার দেবনাথ, শুনে নেওয়া যাক। আমরা 2021 সালের আগেও আমরা বিধানসভার বিধায়ককে দেখেছি, কিন্তু 2021 সালের পর ৬৩ নম্বর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন মহাশয়কে পেয়ে আমরা বিধানসভায় দেখেছি যে আমূল পরিবর্তন একটা বিধায়ক করতে পারে, এটা আমাদের জানা ছিল না। আমরা সৌমিক হোসেনকে পেয়ে আমাদের রানীনগর বিধানসভার বিধায়ক এত উন্নয়ন করেছেন, সেই কারণে আমরা আবার ২৬-এ দাদা সৌমিক হোসেনকে প্রার্থী হিসাবে পেয়ে আমরা খুবই আনন্দিত। সেই কারণে আমরা চক গ্রামবাসী আমরা গোটা গ্রামে একটা প্রার্থীর পক্ষে আমরা একটা মিছিল করলাম এবং চক গ্রামের বাসিন্দাদেরকে বার্তা দিলাম যে আমাদের ঘরের ছেলে, আমাদের জনদরদি বিধায়ককে আবার প্রার্থী হিসাবে পেয়েছি, সৌমিক হোসেন মহাশয়কে প্রার্থী হিসাবে পেয়েছে, তাই আমরা আনন্দে একটা মিছিল করলাম। আমাদের এই ৬৩ নম্বর বিধানসভার কোনো বিরোধী, শক্তিশালী বিরোধী আছে বলে আমার মনে হয় না। আমাদের যে জনদরদি প্রার্থী সৌমিক হোসেন মহাশয় প্রত্যেকটা বাড়ির দরজায় উনি পৌঁছেছেন এই ৫ বছরে। অতএব দাদা কমসে কম সংখ্যা দিতে বলছি না, দিতে চাইছি না, তাও ১ লাখের উপর ভোটে জিতবেন। এবার চকগ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সৌমিক হোসেন মহাশয়কে ভোট দেবে। এটা সৌমিক হোসেন মহাশয় প্রচারে যখন এসে ঘুরবেন তখন নিজে উপলব্ধি করতে পারবেন। এবং আমরা রাজনীতি করি, আমরা দাদার সাথেই রাজনীতি করি, আমরা জানি যে দাদা নিজেও জানেন চকগ্রাম সৌমিক হোসেন মহাশয়কে ভালোবাসেন। চকগ্রামবাসী সৌমিক হোসেন মহাশয়কে ২৬-এর বিধানসভায় বিপুল ভোট দেবে। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের বিধানসভার যে ভোট আগামী ২৩ তারিখ, এবং এখানে আমাদের গতবারের বিপুল ভোটে জয়ী প্রার্থী আমাদের সকলের পরিচিত, আমাদের ঘরের ছেলে, আমাদের কাজের মানুষ সৌমিক হোসেন সাহেব এবারে তিনি প্রার্থী হয়েছেন। আমাদের কর্মসূচি একটাই, যে বিগত বিধানসভায় আমরা তাকে যেভাবে বিপুল ভোটে জিতিয়েছিলাম, তাকে আবার আগের থেকেও বেশি ভোট দিয়ে আবার আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে যে চতুর্থবারের মতো আমাদের তৃণমূল সরকার গঠিত হতে চলেছে, সে ব্যাপারে আমরা প্রত্যেককে আশাবাদী। তাই আমরা ছোট ছোট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি। আগামীতে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে, ডোর টু ডোর ক্যাম্পেনিং হবে, মানুষের সাথে আমরা সবসময় মিশেই থাকি। এবং আবারও মানুষের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অভিষেক ব্যানার্জির বার্তা এবং সর্বোপরি আমাদের সৌমিক হোসেন সাহেবের যে উন্নয়নের বার্তা আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেব এবং মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ইসলামপুর থেকে ২৪ ঘন্টা লাইভের জন্য রথিন সিংহ রায় রিপোর্ট। স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, নিজের ভবিষ্যৎ গড়ুন নিজের প্রতিভা দিয়ে।
এই প্রতিষ্ঠানটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত। এই প্রতিষ্ঠানে প্রদান করা হয় বিভিন্ন রকম টেকনিক্যাল, ভোকেশনাল, মেকানিক্যাল এবং প্যারামেডিক্যাল প্রশিক্ষণ, যা স্কিল ইন্ডিয়া বা ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত। মাত্র 2000 টাকায় করুন ফেলবোটমি টেকনিক্যাল কোর্স, তার সাথে আবার অ্যানাটমি এবং ফিজিওলজি কোর্স করুন একদম নিঃশুল্কে। ব্যারাকপুর সহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলা পেরিয়ে গুজরাট, বিহার, আসাম এবং অন্ধ্রপ্রদেশের মতো ভিন্ন রাজ্যে নিন আমাদের পরিষেবা, যেখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করছে অসংখ্য যুবক যুবতীরা। বিশদ জানতে আজই যোগাযোগ করুন স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, একটি ISO 9001-2015 সার্টিফাইড MSME নিবন্ধিত ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া নিবন্ধিত প্যারামেডিক্যাল ইনস্টিটিউট। আমাদের ঠিকানা মায়াভিলা, জফরপুর কুণ্ডবাড়ি মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 700122। কল করুন 7003847374।